নমস্কার, কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন। মমতার ঠিকানায় আরও একটি নতুন ব্লগে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। ঘড়ির কাঁটা এখন সকাল 7টা বাজে। তো আজকে আমি সমস্ত কাজ ঘরে যে জিনিসপত্র আছে সবগুলোকে আজকে বের করে ভালো করে গুছিয়ে নেব। কারণ আমাদের বাড়িতে আজকে অনুষ্ঠান আছে আর কি, লোকজন তো আসবে, আপনারা প্রত্যেকেই জানেন। তো সকাল সকাল কাজগুলোকে আজকে কমপ্লিট করে নেব। তারপর তো আরও অনেক কিছু কাজ আছে। তো ঘরের যত কাপড় চোপড় সব এলোমেলো হয়ে আছে, উঠোন ঘর বাড়ি সবগুলো একবারে পরিষ্কার করে নেব আস্তে আস্তে করে। তবে আজকে রৌদ্রটা প্রচণ্ড পড়েছে, তবু কিন্তু কাজ করতে হবে, কারণ আমাদের বাড়িতে যেহেতু অনুষ্ঠান আর আত্মীয় স্বজন তো সবাই আসবে, তো সকাল সকাল চলে আসবে। তার জন্য আমি খুব সকাল সকাল উঠে একদম সমস্ত কাজগুলোকে ওই আস্তে আস্তে করে গুছিয়ে নিচ্ছি, তাহলে অনেকটা এগিয়ে যাবে। আর আমাদেরও তো ওইদিকে যেতে হবে, তো এর জন্য আমি কি করেছি, উঠে আগে উঠোনটাকে ঝাঁট দিয়ে নেব। আর সবসময় তো গাছের পাতা পড়েই থাকে, তো আমি কি করেছি, ওই সকাল সকাল যখন উঠেছিলাম মোটামুটি ওই 5:30টায়, তখন কি হয়েছে বলুন তো, ওই যে অনেক গাছের পাতা পড়েছে, তো সেগুলো পাতা আমি হাত দিয়ে ফেলে দিয়েছিলাম। তো এখন দেখি আবার ওই গাছের নিচে পড়ে আছে অনেক ছোট ছোট পাতাগুলো, যে আমাদের নিম গাছটা আছে আর কি দক্ষিণ পাশে, তো ওই পাতাগুলো তো পড়ে থাকে। আর গামারি পাতা আছে, কাঁঠাল পাতা। তো এখন কি হয়েছে, ওই শুকনো পাতা কিন্তু অনেকটাই গাছে কম আছে। তো এর জন্য আর কি আগে যেরকম আর কি ওই সব সময় গাছে পাতা একদম উঠোনটা একদম ভরে যেত, তো এখন সেরকম নেই আর কি। তো পাতা তো পড়ে যখন হাওয়াটা উঠে আর কি, তো এই পাতাগুলো ওই সাইডে সাইডে একদম লেগে আছে। ওই ইটগুলো দেওয়া হয়েছে, ওখানে তো টবগুলো বসানোই আছে, তো ইটের নিচে কতগুলো পাতা পড়ে আছে। আর সবসময় তো ওই ঝাড়ুটা ভিতরে ঢোকে না, যেহেতু আমাদের ওই গোলাপ গাছগুলো একদম চারপাশে ভর্তি, আর গোলাপ গাছের ভিতরে কিন্তু একদম যাওয়াই যায় না। তো ওই পাতাগুলো হাতিয়ে কতগুলো পাতা নিয়ে এসেছি ওদিকে এনে ওখানে দিয়ে মাঝখানে রেখে দিয়ে ওই জায়গাটা আমি কি পরিষ্কার করে নেব। আর যেদিকে ঢোকা যায় আর কি ওইদিকে ঢুকিয়ে নিচ্ছি ভিতরটাকে, ওই ঝাড়ুটা দিয়ে ঝাড় দিয়ে বের করে নিচ্ছি। আর যেগুলো পাতা আর কি ওই গাছের পাতার নিচে আর কি গোড়ার মধ্যে থাকে, ওগুলো আমি কী করি হাত দিয়ে না তুলে নিই। আর যেহেতু আত্মীয় স্বজন আসবে, তো সম্পূর্ণ জায়গাটা তো একদম পরিষ্কার করতে হবে। তো আগে কি হয়েছে, আমার ওই যে জায়গাটা আমাদের পরিষ্কার থাকে ওই জায়গাটা একমাত্র পরিষ্কার করি, আর ভিতরে অতটাও সবসময় পরিষ্কার করা হয় না। আর আজকে যেহেতু আমাদের অনুষ্ঠান আছে, তো এই সম্পূর্ণ জায়গাটাকে পরিষ্কার করতে হবে। আর দেখুন কতগুলো পাতা পড়েছে। আর আজকে না রৌদ্রটা প্রচণ্ড, থাকাই যায় না। তবে কী বলুন তো, মাঝে মধ্যে যখন ওই হাওয়াটা দেয় তখন বেশ ঠান্ডা ঠান্ডা লাগে, ভালো লাগে। আর যতই গরম হোক না কেন, আজকে তো কাজগুলো সব গুছিয়ে নিতে হবে তাড়াতাড়ি। আর ওদিকে আমি কাঁঠালটা দেখলাম, আমার ননদরা ওরা কাঁঠাল ভীষণ পছন্দ, জায়েরাও, কারণ ওরা তো কোচবিহারে থাকে, তো এখন তো সব সময় কাঁঠাল পাওয়া যায় না। আর যেহেতু সিজনটা প্রায় শেষই হয়ে গেছে, তো আমাদের কয়েকটা আর কি গাছে আছে, তো ওগুলো কিন্তু দেরিতে পাকে। তো আমি টোকা দিয়ে দেখলাম যে কাঁঠালগুলো এখনও পাকেনি, কাঁচাই আছে। তো এখন তো আপাতত গাছেই আছে, থাক, এটা নাহলে ভাদ্র মাসে কাঁঠাল খেতে হয়, এই জন্য কিন্তু আমরা গাছ থেকে পেড়ে রাখলে কিন্তু কাঁঠালটা পেকে যাবে। তো ওর বাবা বলে ভাদ্র মাসে তো কাঁঠাল খেতে হয়। তো ওই 3টে আর কি কাঁঠাল আছে, তো এই জন্য ওই গাছেই আছে, থাক। আর একদম নিচে আছে, পড়বে না আর কি, ওই পাকলেও আমি নিজেই পাড়াতে পারবো। তো এদিকে দেখুন গোলাপ ফুলটা কত সুন্দর, এই কালারটা কিন্তু দারুণ, খুব ভালো লাগে দেখতে। আর একটা কড়ি এসেছে, আর সাথে আমাদের কী হয়েছে, ওই ওই জবা গাছটা, আর সাথে হচ্ছে আমাদের সবেদা গাছ, লঙ্কা গাছ, একসঙ্গে 3টে গাছ আছে, এর জন্য কিন্তু ওই গাছে ফুলটা কম দিচ্ছে। তো এদিকে আমি উঠানটা একদম পুরোপুরি ঝাড় দেওয়া হয়ে গেছে, ওটা বাইরে ফেলে দিয়েছি। এখন আমি ঘরের ওই আমাদের রুমটা আর কি ওটাকে পরিষ্কার করে নেব। নিচে তো ওই সবসময় একটু বালু থাকেই আর কি, যেহেতু আমার পূর্ব পাশে ওই জুতোটা আর কি উপরে রাখি, তো এর জন্য কিন্তু বালুটা ঢোকে। আর এখন এই দিকটা অতটাও বালু হয় না আর কি। আর যেদিন বৃষ্টি হয় সেদিন আর কি একটু অসুবিধা হয় আর কি, ওই কাদাটা লেগেই থাকে। তো যেহেতু বৃষ্টি নেই, আকাশটা একদম বেশ পরিষ্কার, একদম ঝলমলে রৌদ্র। তো এইদিকে ওই যে ঝাঁ দিয়ে নিচ্ছি। আর এখন কার্পেটটা দেওয়াতে আমাদের একটাই সুবিধা হয়েছে, ওই বালুগুলো না একদম সহজে যায়। আর আগে আমাদের ওই পাকাটা না ভালোভাবে করা হয়নি, তো এর জন্য ওই বালুগুলো ওই যে জায়গাটা ফাটা দাগ ছিল সেই জায়গাটা কিন্তু ওই বালুটা লেগেই থাকে। তো এখন তো কোনো অসুবিধা হয় না, ঝাড় দেওয়া যতবারে ঝাড় দিই না কেন কোনো পরিশ্রম মনে হয় না ঘরের, আমাদের ঘরটা আর কি, যেহেতু কার্পেটটা পাতা আছে, ওটা একটু পিছলা টাইপের, একটু সফট টাইপের আর কি, ওটা খুব ভালো হয়। আর যেটা আমরা রান্নাঘরে বসিয়েছি ওটা কিন্তু একটু এই প্লাস্টিক টাইপ, ওটা একটু দামটা একটু কম, এটার একটু দামটাই বেশি, এর জন্য কাপড়টা কী বলে ওটাকে, কার্পেটটা আর কি খুব সফট, এর জন্য আর কি কোনো অসুবিধা হয় না। তো মাঝে মধ্যে আমি কী করি, ওই ঝাড় দিয়ে আমি ওই পূর্ব পাশে আর কি ওটা রেখে দেবো, যেহেতু বালুটা আছে,
রেখে দিয়ে ওইদিকে একদম সামনের দিকে সিঁড়ি দিয়ে নামিয়ে দেবো। আর দেখুন যখন ঝাড় দিই ঘরটা বেশ পরিষ্কার লাগে, খুব ভালো লাগে। তো ফ্রিজটাও একটু ধুলোবালি পড়েছে, তো ওটাকেও পরিষ্কার করে নিই। আজকে ওই যে সমস্ত কাজগুলোকে, আর কয়েকদিন ধরে তো মোটামুটি সপ্তাহখানিক ধরে ওই গোছগাছ চলছে, যেহেতু বাড়িতে অনুষ্ঠান মানেই তো আত্মীয় স্বজন আসা, তো সবারই আর কি, শুধু আমি করি তা না, সবাই মানে ওই এক সপ্তাহ আগের থেকে বাড়ি ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করতেই হবে, কারণ আত্মীয় স্বজন আসা মানে সব দিকেই পরিষ্কার রাখতে হবে, শুধু ঘরটা করলে হবে না, উঠোন টুটন সব কিছুই। তো এদিকে ঘরটা কমপ্লিট হয়ে গেছে ঝাড় দেওয়া, এবার আমি বারান্দাটাকে ঝাড় দিয়ে নেবো। আর আমরা বারান্দার মধ্যে কিন্তু ওই ডাইনিংটা সবসময় রেখে দিই, ওই যে এখন বাসনগুলো আর কি ধুয়ে ওখানে নিয়ে আসি। আর এখন বর্ষাকাল যেহেতু, বাইরে যদি রেখে দিই ওগুলো তো ওই বৃষ্টি আসলে আবার বাসনগুলো ভিজে যাবে, তাহলে আমার এই অসুবিধা হবে। তো আবার ওই এনে আবার এখানে দিব। তো একবারে আমি কী করি, বাসনগুলোকে পরিষ্কার করে একবারে একদম ওই বারান্দায় রেখে দিই, জলটা যখন শুকিয়ে যায় তখন আমি একবারে রান্নাঘরে নিয়ে যাই। তো এদিকে ঝাড় দেবো, ওই আমাদের বারান্দাটা একদম ঝাড় দেওয়া হয়ে গেছে, নিচেরটাও ঝাড় দিয়ে নিয়েছি। আর ওইদিকে আমাদের উত্তর পাশের সাইডে ওইদিকে আগে যাওয়া আসা করতাম, তো এখন বন্ধ করে দিয়েছে। যখন আমরা বাইকটা বের করি তখনই একমাত্র ওইদিকে বাইকটা বের করার সময় একমাত্র দরজাটা খোলা হয়, যেহেতু অনেক বড় দরজা, ওটা খুলে রাখলে কী হবে, তখন নাহলে আবার ছাগল টাগল ওইদিকে ঢুকে, যেহেতু আমাদের গাছ আছে, ফুল গাছ আছে, তো এই জন্য কিন্তু আমরা সবসময় বন্ধ করেই রাখি। যখন অনুষ্ঠান হয় তখন একমাত্র খোলা হয়, এছাড়া কিন্তু বন্ধই থাকে। তো দিনের বেলা একটু ভয় লাগে, কারণ আমাদের বাড়িতে গরু ছাগল সবসময় থাকে, মুরগি থাকে, তো ওগুলো আসলে তো নাহলে আমাদের গাছগুলো আবার খেয়ে নেবে, তো এই জন্য আমরা কিন্তু সবসময় বন্ধ রাখি। আর এদিকে আমি এই জায়গাটা আবার ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। আর যে জায়গাটা আর কি ওই কতগুলো হয় না, ওই ধুলোটা একদম আটকে থাকে, ওই মাঝে মধ্যে একটু বৃষ্টি হলে আর কি ওই জায়গাগুলোতে ওই জল জমাট হয়, তখন কিন্তু ওই পায়ের দিকে উঠতে চায় না, তখন আমি কী করি, ওই ঝাড়ুটা দিয়ে পা দিয়ে একটু ঘষে নিই, তাহলে কিন্তু উঠে যায়। এটা মানে কাদা না আর কি, ওই ওই জল ছিটে পড়ে তখন একটু বালু লাগে আর কি ওই জায়গাটাকে, নাহলে আবার ঘষে যাবে, যেহেতু সবসময় বারান্দাটা হাঁটাচলা করা হয়। তো এদিকে আমি কি করব, 2-3 বার ঝাড় দিই, কারণ যাতে আর কি বালুটা থাকে না, পরিষ্কার থাকে। তো এদিকে ঝাড় দেওয়া হয়ে গেছে। আরও মাকড়সার জালগুলো আবারও হয়েছে, আপনারা তো দেখেছেন, মোটামুটি 1 সপ্তাহ আগে কিন্তু আমি মাকড়সার জালগুলোকে ঝেড়ে নিয়েছি, আবারও মাকড়সার জাল ধরেছে। আর যেহেতু মাকড়সার জাল ধরেছে মানে ওই যখন আমরা লাইটটা দিই তখন কিন্তু একদম দেখা যায় আর কি। তো এর জন্য যেগুলো মাকড়সার জাল সাইডে চেটে হয়েছে, সম্পূর্ণ মাকড়সার জালগুলোকে ওই প্লাস্টিক ঝাড়ুটা দিয়ে ঝাড় দিয়ে নেব, কারণ মাকড়সার জালটা যদি আমি ঝাড়ি না নিই তাহলে কিন্তু পরবর্তীতে ওই মাকড়সা এসে আবার ওই জালটাকে একদম বড় করে সম্পূর্ণ জায়গাটাকে ঘিরে নেবে। তো এই জন্য আমি কী করি, যখনই আর কি হাতের কাছে সময় পাই তখনই ওই জায়গাটাকে পরিষ্কার করে নিই। আর এদিকে কী করব, তো এদিকে এটাকে আমি মুছিয়ে নিই একবারে, যেহেতু আজকে হাতে অনেকটাই সময় আছে, সকাল সকাল উঠে মানে হাতে অনেকটাই সময় থাকে। তো এদিকে ওই যে মগটা দিয়ে আস্তে আস্তে করে মুছে নেব, কারণ বেশি জল দিব না, জল দিলে তো শুকাতে একটা সময় লাগবে, যেহেতু আত্মীয় স্বজন সকাল সকাল চলে আসবে। তো এর জন্য আমি কী করেছি, ওই জলটাকে ওখানে চুপিয়ে নিয়ে আবার জলটাকে চিপিয়ে নিয়ে তারপরে ওটাকে পরিষ্কার ওই মপটা দিয়ে ওটা মুছে নিই, তাহলে জায়গাটা আর কি পরিষ্কার সহজে আর কি ওই জলটা শুকিয়ে যাবে। আর আজকে তো জল বেশি দেওয়া যাবে না, যেহেতু টাইস, জলটা বেশি দিলে আবার সমস্যা হয়ে যাবে, ওই স্লিপ কাটবে, নাহলে আবার বাচ্চা কাচ্চা তো সব আত্মীয় স্বজন থাকেই। তো এই যে এর জন্য তাড়াতাড়ি করে নিচ্ছি। তো এটা পরিষ্কার করে একবারে পরিষ্কার হয়ে তারপরে আমি একদম ফ্রেশড হয়ে তারপরে ওই কাকুদের বাড়িতে যাব, কারণ আমি ওই বাড়ির আগে কাজগুলো গুছিয়ে না নিলে তো আবার পরে সময় পাবো না, এর জন্য সকাল সকাল ওদিকে যাইনি। তো এদিকে কাজটা একদম কমপ্লিট করে নিই। আর যখন আমি মপটা দিয়ে মুছি নিই, জায়গাটা এত চকচকা লাগে, মনে হচ্ছে যে আজকে মানে আমরা টাইলসটা লাগালাম, মানে খুব ভালো লাগে দেখতে। কিন্তু সব দিনে পরিষ্কার করা হয় না, তবে যেহেতু অনুষ্ঠানটা এটা তো পরিষ্কার করতেই হবে। আর যে জায়গাটা পরিষ্কার করা হয় না ওই জায়গাটা একদম লাল হয়ে যায়, ওই মোটামুটি যদি জলের ছিটা পড়ে ওই 2-3 দিন বাদে যদি ওই জায়গাটা আমি পরিষ্কার করে নিই, একদম জায়গাটা স্পট হয়ে যায়, তখন আমার মানে মুছতে একটু অসুবিধা হয়, আর ওই জায়গাটা ঘষে নিতে হয়। তো এদিকে আমি কি করেছি, একদম মপ দিয়ে ভালো করে মুছিয়ে নেব। আর এদিকে কি হয়েছে, ওই জল ছিটে পড়েছে, ওই মাঝে মাঝে না একদম একটু লাল লাল ভাব হয়েছে, ওই তো মাঝে মধ্যে দেখাই যায় না। তো সে যাই হোক, এদিকে আমি মুছে নেওয়া হয়ে গেছে। তো এদিকে ওই ইয়েটা দিয়ে দেবো, আমাদের পর্দাটা, পুরোনো পর্দাটা আছে, তো ওটা আমি দিয়ে দিই। ওটা কিন্তু আমার ছেলে দিলে আবার রেগে যায় অনেক সময়, কারণ হচ্ছে মা ওই জায়গাটাতে এত সুন্দর জায়গাটাকে ওইটা বসিয়ে দিলে ও আর কি খারাপ লাগে। তো আমি বললাম যে যেহেতু হাঁটাচলা করা হয় তো পায়ের ছাপ তো বসেই যায়, পায়ের ছাপটা বসলে কিন্তু অত সহজে উঠতে চায় না। তো যখন জায়গাটা শুকিয়ে যায় তখন আমি ওটাকে তুলে নিই। তো এইদিকে একদম রান্নাঘরে চলে এসেছি, ওই রান্নাঘরটাও একদম পরিষ্কার করে নিয়েছে। আর এখন কি করব, ওখানে
ওই ভিনিগার দিব মোটামুটি 1 চামচ মতো, আর লেবু ওই একটা আর্ধেকটা টুকরো নিয়েছি, ওই লেবু রসটা দেবো আর খাওয়া সোডা দেবো, দিয়ে ওটাকে ভালো করে একদম পরিষ্কার করে নেবো। ওই রান্নাবান্না তো সবসময় করতেই হয়, তো যেদিনই আমি ওই যখনই আপনারা পরিষ্কার করেন না কেন পরের দিনই কিন্তু জায়গাটা একদম নোংরা হয়ে যায়। তো আজকে যেহেতু অনেকটাই সময় পেয়েছি হাতে, তো এটাকে আমি আস্তে আস্তে করে মুছে নিই, তাহলে এগিয়ে যাবে। আর আর যখন আমরা ওই ভিনিগার, খাওয়া সোডা, লেবু দেই, মানে যখনই আর কি জলটা দেওয়ার সাথে সাথে না জায়গাটা বেশ পরিষ্কার হয়। তো আগে তো আমরা জানতাম না, তো ওই দিদিভাইয়ের কাছে শেখা, তো দিদিভাইরা আমাদের ভালো ভালো টিপস দেয়, এটা তো আমরা জানতামই না। তো আগে আমি কী করছিলাম, ওই ছাপ দিয়ে ওটাকে পরিষ্কার করতাম, তখন কিন্তু অনেকটাই সময় লাগছে, অতটা আবার পরিষ্কার হয় না। ওই যখন সাপের জলটা দেওয়া হয় তখন মানে জলটা নিচের দিকে পড়ে যায়, খুব সমস্যা হয় আর কি। তো এখন ওই দিদিভাইয়ের কাছে জেনে এমন অনেক আমাদের উপকার হয়েছে। তবে কিন্তু ওই আমার কী হয় বলুন তো, তাড়াতাড়ি হয়ে যায়, একদম পরিষ্কার হয়। তো আমরা অনেক অনেক জিনিস আর কি দিদিভাইদের কাছ থেকে শিখি, খুব ভালো লাগে আর কি। এসব যে জিনিসটা আমরা জানি না সেই জিনিসটা দিদিভাইয়ের কাছে আমরা শিখে নিচ্ছি, এটা একটা নতুন আমাদের আইডিয়া হচ্ছে, খুব ভালো লাগে আর কি। তো সে যাই হোক, এদিকে কী হয়েছে, ওই তেলের ছিটা কিন্তু পড়ে যায়, আর আমি তো ওই তেলটা একটু পরিমাণটা বেশি দিই, তো এই কারণে কিন্তু তেলের ছিটাটা পড়ে মানে নিচের দিকে পড়ে যায়, গ্যাসের যে বার্নারগুলো আছে ওগুলো না উঠতে চায় না। তো কী করি, আমি সবগুলো বার্নার খুলে দিয়ে এক সাইডে রেখে দিই, ওটাকে আমি ঘষে নিচ্ছি। আজকে আর বাইরে বের করব না, যেহেতু আর সময় নেই আর কি, অনেকটা মোটামুটি 7টার থেকে কাজে লেগে পড়েছি। তো এগুলো আস্তে আস্তে কাজগুলোকে গুছিয়ে নিই, আর এটা আমি ঘষে নিচ্ছি। ওই জায়গাটা কী হয়েছে, আর আমরা যে ওই ছোটো বার্নারটা যখন আমি চা বা অন্য কিছু করি আর কি, তখন না ওই জায়গাটা ওই কালো হয়ে যায়, মনে হচ্ছে যে ওই কালি কড়াই বা হাঁড়ি দিয়ে আমি কোনো হয়তো রান্নাবান্না করছি, তো এরকম মনে হয় আর কি। তো এই জন্য আমি কী করি, ওই জায়গাটাকে ঘষে নিচ্ছি, বেশ কিন্তু পরিষ্কার হচ্ছে। তবে কী হয়, যখন বেশি কালো হয়ে যায় বার্নারটা, যেটা দিয়ে আর কি ওই আগুনটা বের হয়, তো ওই জায়গাটা আমি কী করি বাইরে নিয়ে যাই, একদম ওই যে আমাদের বাসন মাজার যে সোফাটা আছে, ওই সোফাটা কিন্তু ওই রোহানে নিয়ে এসেছিলো, কোচবিহারে গেছিলো, ওখানে মেলা হয়েছিলো, তো ওখান থেকে নিয়ে এসেছে, ভালোই জিনিস এনেছে। তো আমার কী হয়, বাসন মাজার সাবানটা মোটামুটি ওই 1 কিলো সাবানটা নিয়ে আসা হয়। তো সাবান শেষ না হতেই আমার কিন্তু বাসনের যে সোফাটা আছে ওটা কিন্তু নষ্ট হয়ে যায়। তো এর জন্য আমার খুব অসুবিধা হয়। তো ও আবার ভালো করেছে, মানে ও মনে করে আমার কাজের জিনিসটা এনেছে। তো আমি কিন্তু ওকে বলিনি, তো ওর মনে আছে যে মা তো ওই যে বাসন মাজার সাবান থাকে, ওই বাসনের যে সোফাটা থাকে সেটা কিন্তু তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। ও নিয়ে এসেছে, ভালোই হয়েছে, ওই গা ঘষার সোফা নিয়ে এসেছে। তো আমাদের এখানে কিন্তু ওগুলো পাওয়া যায় না, এই সোফাটা কিন্তু একদমই আলাদা, এটা অনেক দিন হয়ে গেলো, এখনও কিন্তু যেরকমটা ওরকমই আছে। 2টো নিয়ে এসেছে, ভালোই হয়েছে। তো ওই যে আমার কোনো কিছু না বলতেও নিয়ে আসে, এটা খুব ভালো লাগে, মানে বলতে হয় না আর কি আমার ছেলেকে। তো সে যাই হোক, আর এদিকে আমি জিনিসপত্রগুলোকে একটু সরিয়ে নেব, তাহলে আমার সুবিধা হবে পরিষ্কার করতে। এদিকে নিচের দিকে রেখে দেবো, বাইরে নিয়ে যাব না, কারণ বাইরে নিয়ে যাওয়ার একদমই সময় নেই। এটা সাইডে রেখে দিয়ে এটাকে পরিষ্কার করে নিচ্ছি। আর এই জলটা কী বলুন তো, এই জলটা কিন্তু পরিষ্কারই থাকে, আমি এই জলটাকে চিপিয়ে নিয়ে একদম সম্পূর্ণ জায়গাটাকে পরিষ্কার করে নেব। আর সবগুলো জিনিস নামাবো না, যেহেতু সময়টা নেই আর কি, ওই জিনিস নামাতে গেলে আবার তুলতে হবে, ওই জায়গাটা তো পরিষ্কার করে নেব। আর ওই জায়গাটা, নিচের জায়গাটা, ওই কার্পেটটা আছে না, মাঝে মধ্যে একটু তেলের ছিটে কিন্তু পড়ে যায়। ওই যখন আমার কড়াইটা ওই সবজি রান্না করতে একটু গরমটা বেশি হয়ে যায়, তখন তেলটা ছিটকে না একদম নিচের দিকে পড়ে যায়। তো সব সময় তো মুছে নেওয়া সম্ভব না, মানে সময় হয় না। তো আজকে একদম সমস্ত ওই রান্নাঘরের জিনিসপত্রগুলোকে গুছিয়ে নেবো, আর সমস্ত জিনিসগুলোকে মুছিয়ে নেব। আর এটাকে এই সাইডে রেখে দিয়ে এই জায়গাটাকে পরিষ্কার করে নেব। আর আজকে যেহেতু আমাদের হাতে আর কি অনেকটা সময় আছে, তো সকাল সকাল উঠে যদি আমি কাজে লেগে পড়ে যাই, অনেক সময় থাকে হাতে, অনেক কাজও করতে পারি। তো যে মাঝে মধ্যে এমন হয়ে যায় শরীর কোনো দিন ভালো থাকে না, তখন না উঠতে ইচ্ছে হয় না। যেহেতু আমার রোজ দিনে ওই রাত্রি 12টা 1টায় শুই আর কি, আবার সকাল সকাল তো আমার উঠতে হয় ওর বাবার জন্য, তো ঘুমটা কিন্তু সেভাবে রেগুলার হয় না আর কি। তো বুধবারে যেদিন ছুটি থেকে ওর বাবা, সেদিন মানে রিল্যাক্সে ঘুমাই, সেদিন আবার রোহানকেও কোথাও যেতে দিই না, মানে কলেজ টলে আমাকে বন্ধ করে, একটু ঘুমটা ভালো হলে শরীরটাও ঠিক থাকে। তো সারাদিন যতই কাজ করি না কোনো, যদি ঘুমটা ভালো হয় তবে কাজের একটা এনার্জিও থাকে, ভালো লাগে আর কি কাজ করতে। তো মাঝে মধ্যে আমার এমন হয় যে বেশি কাজ করলে না আমি একদম হাবড়ে যাই, ওই মাথা ঘুরে, এরকম আর একটা আমার সমস্যা। তো এই আমি জলের যে ফিল্টারটা আছে ওটা এক সাইডে রেখে দিয়েছি, আর বেসিনটাকেও মুছিয়ে নেবো। ওটা তো পরিষ্কার জল দিয়ে সবসময় হাত ধোয়া হয়, ওটা কিন্তু আমি নোংরা জল একদমই ব্যবহার করি না, কারণ ওই নোংরা জলটা একদম আমাদের উত্তর পাশে যে একটা রাস্তা আছে, মানে আমার জায়দের বাড়ি, তো আমরা তো সবসময় ওই রাস্তা দিয়ে যাওয়া আসা করি। তো
তো সবসময় তো হাঁটা চলা হয়, এই জন্য ওই যাতে নোংরা জলটা ওইদিকে না যায় এর জন্য আমি সবসময় পরিষ্কার জল দিয়ে একমাত্র হাতটা ধুয়ে নিই, বা সবজি ধোয়ার জলটা ওইদিকে ঢেলে দিই। এছাড়া কিন্তু ওই নোংরা জল আমি ওইদিকে কোনো ব্যবহারই করি না। তো এদিকে ঘষে নিচ্ছি, আর এদিকে ওই মাঝে মধ্যে এমন হয় যেন ওই তেলের ছিটাগুলো ওই মুছতে মুছতে এদিকে চলে আসে, তো ওই জায়গাটা আমি ভালো করে ঘষে নিচ্ছি। এটা কিন্তু উঠতেই চায় না সহজে। আর মাঝে মধ্যে এমন হয় আমি ওখানে কী করি, ওই সাপের জল দিয়ে আমাদের যে বাসন মাজার সাবানটা আছে ওটা দিয়ে ঘষে নিই, ওটা দিয়ে কিন্তু একবারে উঠে যায়। তো আজকে আর ওটা নিব না, যেহেতু এটা অনেক কিছু দিয়ে একসঙ্গে মিক্সড করে নিয়েছে, আর জলটা যেহেতু আসে আর কি, ওই জলটা দিয়ে একবারে পরিষ্কার করে নেব। আর এদিকে রান্নাঘরটা মুছে নেব, এখন নিচটা মুছে নেব। উপরটা কিন্তু পুরোটা হয়ে গেছে, এখন নিচে যে সাইডগুলো আছে যেগুলো আমরা কালার করেছি ওটাকে মুছে নেব। ওটা হচ্ছে আমাদের ওর বাবাই ওটা বানিয়েছিল, আপনাদের হয়তো মনে আছে প্রত্যেকে। ওটা কী বলে ওটাকে ভুলে যায় অনেক সময়। তো সে যাই হোক, ওই জায়গাটাকে মুছে নেব। মুছে নিলে কী হবে, জায়গাটা একদম চকচক হবে। তো উপরটা যেহেতু মুছে নেওয়া হয়ে গেছে, তো সাইডটা কেন বাদ দেয়, সেটা আজকে যেহেতু সময় পেয়েছি অনেকটা হাতে, ওটাকেও মুছে নিই। তো আস্তে আস্তে করে মুছে নিচ্ছি। আর যখন আমি যে কোনো একটা কাজ ধরি না কেন, তখন ওই কাজটা যতক্ষণ না শেষ হয় ততক্ষণ আমার ইচ্ছেই করে না ছাড়তে, যে অন্য অন্য কাজগুলো থাক না হয় একটু দেরি হবে। তো এই কাজটা একদম করছি যখন একবারে কমপ্লিট করে নিই, তারপরে বাকি কাজগুলো যতটা পারি ততটা করে নেব। তো হাতে যেহেতু অনেকটা সময় আছে, তো কাজগুলো করে নিই, তাহলে আমারও এগিয়ে যাবে, তাহলে আমারও চাপটা একটু কমে যাবে। তো এখন আমি ওই বার্নারগুলোকে খুলে নিয়েছি, ওটাও একদম ওই জল দিয়ে পরিষ্কার করে নেব। যেহেতু লেবু জল আছে, ভিনিগার আছে, সাথে ওই খাওয়া সোটা আছে, ওই জলটা কিন্তু একবারে একদম পরিষ্কার হয়ে যায়। প্রথমে একটা ঘষা দিলে পরের বারে একদম পরিষ্কার হয়, একদম চকচকে হয়। আর আগে যেমন আমি সাবান দিয়ে জলটা পরিষ্কার করে নিতাম, বা বাসনগুলো ওই যে গ্যাসের যে ওভেনের বাসনগুলো, ওই তখন না একটু তেল তেল ভাব থাকে, উঠতে চায় না সহজে, মোটামুটি 3-4 বার করতে হয়। তো এদিকে দেখুন আমার একদম ওই গ্যাসের যা জিনিসপত্রগুলো ছিল সবগুলো কিন্তু পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে। আর এবার নিচটাকে একটু মুছে নেব। নিচের জায়গাটা একটু জল পড়েছে, যেহেতু উপরটা পরিষ্কার করে নেওয়া হয়েছে, ছিটে ছিটে জল পড়েছে, তো এই জায়গাটা কেন বাদ যায় আজকে, ওটাকে একদম পরিষ্কার করে নিই। তো ওটাকে জলটা চিপিয়ে নিয়ে ওটাকে মুছে নিচ্ছি, কারণ জল থাকলে তো ওটা শুকাতে চাবে না, যেহেতু প্লাস্টিক কার্পেটটা, ওটা কিন্তু সময় লাগে। আর যেহেতু রান্না করতে হবে, আবার রান্নাঘরে তো আসতে হয় আমার বারবার, তো এই জায়গাটাকে ভালো করে মুছে নিই আর শুকিয়ে নেব কাপড়টা দিয়ে চিপিয়ে আস্তে আস্তে করে। আর এই যে এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে মুগ ডাল, আর এখানে ভেন্ডি ভাজা করব। আর ওর বাবা যে ছোটো একটা ঘি পেয়েছে, অনেক রাত হয়ে গেছে, তো বাজারের দোকানপাট সব কিছু বন্ধ। আর যেহেতু ওখানেই ছিল, আমরা সবাই ছিলাম ওখানে কাকুদের বাড়িতে, তো একটু আগে আসলাম। ওখান থেকে এসে আমার ননদরা সবাই এসেছে, তো ওরা তো চলে গেল, যেহেতু আমরা আজকের থেকে আমাদেরকে নিরামিষ খেতে হবে। তো এই যে নিরামিষ আর কি, ডাল ভাত যা হয় আর কি। তো একদমই খেতে ইচ্ছা করছে না, কিন্তু না খেলেও তো হবে না, মানে একদম সকাল থেকে যেহেতু খাওয়া নেই, কিছুটা তো খেতে হবে। তো এখন রান্নাটা করে নিই আস্তে আস্তে। আজকে পড়েছে প্রচণ্ড গরম। আজকে সকাল থেকে এমনিতে কালকে রাত্রেবেলা একটু পরিশ্রম হয়েছে, এ নিয়ে ভিডিও এখন না, পরে করে নেব, পরে জানতে পারবেন। আর এই যে রাত্রিবেলা যেহেতু ঘুম হয়নি, সকালবেলা তো সবাই চায় যে একটু দেরি করে ঘুম থেকে উঠতে। এবার মার হয়েছে কি, মা সকালবেলা ওই ভোর 5টার দিকে উঠেছে, রাতে ধরুন ঘুমিয়েছে 1টা-1.5টার সময়। এবার একটু অসুস্থ আছে, তো ভয়েসটা আমি দিচ্ছি।
এটা অসুস্থ মানে মার ওই যে সহজে সারাদিন না খেয়ে থাকলে বা ঘুম বন্ধ হলে এটা সহজে সহ্য করতে পারি না। আমি আবার কি ঘুম কম হলে বা হালকা যদি খাবারটা এরকম কম হয় দেখি আমি মোটামুটি ভালোই সহ্য করতে পারি, ওরকম কোনো সমস্যা হয় না। যেমন ধরুন এই ভিডিওতে আসার পর থেকে সকালবেলা আমি মা বলে যে আগে খেয়ে নে তারপরে ভিডিওটা আপলোড দে। এবার আপনাদেরকে যেহেতু অভ্যাস করিয়েছি 10:30টার মধ্যে ভিডিওটা দেওয়া, 10:30 11টা, এখন 11টার মধ্যে হয়ে যাচ্ছে ভিডিওটা, একটু লেট হচ্ছে। এবার এই 11টা অবধি দেওয়ার পরে ওই টুকিটাকি কাজ করতে করতে 12টা 12:30 অবধি কিছুই খাওয়া হয় না সকালে, আমি খাই না। সেই যতক্ষণে কাজটা কমপ্লিট না হয় ততক্ষণ আমি খেতে পারি না। এবারে যে অভ্যাস হয়ে গেছে, মানুষ তো অভ্যাসের দাস, যেটাই অভ্যাস করবেন সেটাই হবে। তো এখন মনে হয় আস্তে আস্তে ওই সকালবেলাকে ভাতটাকে বাদ দিয়ে নর্মাল ব্রেকফাস্ট করে ওই শুধুমাত্র 2 টাইম ভাত খাওয়ার অভ্যাসটাই করতে হবে। কারণ ওই সকালের খাবার আমার হয় 1টা 2টা, দুপুরবেলার খাবার হয় 4টা 5টা, আর রাতেরবেলা ঠিক হয় 10:30 9টার মধ্যে খেয়ে ফেলি। ওই যে সকালের দুপুরের ব্যাপারটা উলটপালট হয়ে যায়। এবার আসছি, আজকে ওই যে মা রান্না করছে, এখানে নিরামিষ ডাল হবে, এটা হচ্ছে মুগের ডাল। আর বাবা তো ঘি এনে দিয়েছে, আপনাদের বললো এখনই মা। তো ঘি দিয়ে ডাল কিন্তু বেশ ভালোই লাগে, নিরামিষ হলে তার মধ্যে যদি একটু ঘি থাকে তাহলে কথা হবে না, আর গরম গরম তো খেতে ভালোই লাগে। তবে আজকে ডালটা দুপুরবেলা করেছিল, তো গরম গরম আমরা নিরামিষ এমনি খুব একটা পছন্দ করি না, তবে গরম গরম হলে আমি আরামসে খেয়ে নিই। যতটুকু ডাল করেছিল একটু এক্সট্রা ভেবেছিল রাতের বেলা অল্প থাকবে, তো পুরোটাই খেয়ে ফেলেছি আমরা 3 জনে। তো রাত্রেবেলা আবার ওই ডাল বসিয়ে দিয়েছে। আর আপনাদেরকে এটা বলে রাখি, আজকের ভিডিওটা কালকের ভিডিওটা এরকম অনেক কিছু ম্যাচ আছে। এবার এখন আমরা ভয়েসটা দিতে গিয়ে মনে পড়লো আর একটা ভিডিও দেওয়া বাকি আছে, ওই ভিডিওটা একটু পরেই অ্যাড করে দেবো। ওটা 2 দিন আগের, মানে যেদিন আমাদের এখানে হয়েছে কাকিমাদের এখানে ছোটো একটা পার্টি হলো মানে আমাদের বাড়িতে, ওই দিনকার ভিডিওটা আজকে দিয়ে দেবো। তারপরে আবার আমিষ না হলে আবার গুলিয়ে ফেলবেন আপনারা, ওটার জন্য বলে দিচ্ছি। এখন রাত বোধহয় ওই 10টা 10:30 এরকম হবে। বাড়িতে তো সবারই আত্মীয় এসেছে, ওই পাশেও মানে ওই বাড়ির ওখান থেকেও আত্মীয় এসেছে, আমাদের এখান থেকেও আত্মীয় এসেছে। বুঝতেই পারছেন একটা অনুষ্ঠান মানে তো সব আত্মীয়ই আসবেই। আর পিসিমণিরা এসেছে, একজন পিসিমণি 2জন পিসিমণি এসেছে আমার, আর ওদিকে আবার ওই বাড়ির থেকে আরও অনেক পিসিমণি এসেছে। তো সবার সাথে গল্প করতে করতে সারাদিন তো ওরকম একটা সমস্যা, বা ধরুন সারাদিন এই যে সমস্যা বলতে কি, সারাদিনই দৌড়াদৌড়ি ছোটাছুটি করতে গিয়ে মার আজকে হয়েছে প্রেশারের ওষুধটা খায়নি। সকালবেলা তো কিছু ভারী কিছু খেয়ে প্রেশার ওষুধটা খেয়ে নেয়, সকালে যেহেতু এরকম করে খেতে পারিনি। আর 10:30 11টার মধ্যে কোনোদিনও হয় না যে টাইম মতো মা খেয়ে নেয়, সারাদিন কাজ করবে তারপরে খায়। এত বলি যে আগে খেয়ে নাও খাবারটা, তো ওই যে খাবার যেহেতু খাই না ওষুধটা কী করে খাবে, তো ওর জন্য মাথা একটু চক্কর দিচ্ছিল আমার। আর আমি এই সময় গিয়েছিলাম একটু বাইরের দিকে, আমার একটু অনলাইনে কাজ ছিল, মাই রান্না করছে আর বাবা গিয়েছিল ওইদিকে ওই বাড়িতে পিসেমশাইদের সাথে গল্প করতে। আজকে কি হয়েছে কি, বাবার এখানে তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে। আজকে কিন্তু ছুটির কথা ছিল না, মানে গতকালকের ভিডিও আজকে তো সকালবেলা আমি ভয়েস দিচ্ছি, গতকাল ছিল মঙ্গলবার। এবার মঙ্গলবারে সাধারণত বাবার ছুটি হতে হতে 6:30 7টা বাজে, নর্মালি 9টা 9:30 এরকম হয়, আর বুধবার করে ছুটি থাকে। তো এবার ওই যে 15ই আগস্ট উপলক্ষে যেহেতু বন্ধ থাকছে, তো মিলেন প্রচণ্ড চাপ হয় ওখানে। আর আপনারা মাঝে মাঝে জিজ্ঞাসা করেন যে আমার বাবা কী কাজ করে। আর এদিকে ডালটা হয়ে গেছে, এটা মুগ ডাল, মানে সেদ্ধ ডাল করেছে, আর সামান্য একটু ঘি দিয়েছি। আর এখানে ভেন্ডি কেটে নেব, জলের মধ্যে রেখে দিয়েছি। আর ভাতটা হয়ে গেছে, ভাতটাকে নামিয়ে নেব। তো সামনে এইখানে প্লাইউড মিল আছে, তো আমরা তো আগে জানতাম না মিলটা এত বড়। বাবা আগে ওই বাস কন্ডাক্টরে ওখানে হিসেবে কাজ করেছেন, তার সাথে এখানে ওই কারেন্টের যে ইলেকট্রিক অফিস থেকে মিটারগুলো প্রোভাইড করে সেগুলো সবার ওখানে দেখা, বা কোথায় কেউ বিল দিচ্ছে না দিচ্ছে ওটা আমার কাকুর সাথে ওটা দেখাশোনা করতো, আমাদের এই ঘোষকাডাঙ্গার এই জায়গাটাতে। এখান থেকে মোটামুটি অনেকটা দূরে পুরো এরিয়াটা জুড়ে এটা দায়িত্ব ছিল কাকুর, তো সেই আন্ডারে বাবা কাজ করতেন। তো সেখানে হচ্ছিল কি, যতটুকু ইনকাম হচ্ছিল সেটা দিয়ে আমাদের অসুবিধা হচ্ছিল, কারণ
সায়েন্সের তখন ছিল, আর সায়েন্সে বুঝতে পারছেন চাপ কতটা। তো ওটার কথা মাথায় রেখে ওখান থেকে বাবা পরে এখানে জয়েন করে। এবার এখানে জয়েন করা একটা আশ্চর্যজনকভাবে হয়েছে। বাবা যিনি এখানে গিয়েছিল, এবার সেখানে গিয়ে এক ব্যক্তির সাথে দেখা হয়। এবার সেই ব্যক্তি নিজেই যেহেতু বাবার সাথে কথা বলে, এবার বাবা প্রথমে ভেবেছে কে কথা বলছে, তারপরে জানা গেল মামার বাড়ির লোক একজন বাবাকে দেখেছিল বিয়েতে, এবার সেই ব্যক্তি বাবার সাথে কথা বলছে। এবার সেই ব্যক্তি হচ্ছে এখানকার ওই দেখাশোনা বা ম্যানেজার বলতে পারেন, এটা দেখাশোনা করে। এবার যখন বাবার সাথে দেখা হলে বাবাকে তো জামাই বলে ডাকে, বাবাও শ্বশুরমশাই হিসেবে ওই মামা বলে ডাকে। এবার সেখান থেকে বাবা ওখানে একটা মোটামুটি ভালো পর্যায়ে একটা কাজ দিয়েছে বাবাকে। তো বাবাই ওই যে ওখানে কাজ করে, প্লাইউড মিলের ওখানে বলতে পারেন, সাথে থাকে ওই দাদুটার সাথে। তো ওই যে আপনাদের একটা প্রশ্ন ছিল, প্রশ্নের উত্তরটা আজকে ভয়েসের মাধ্যমে দিয়ে দিলাম। প্রত্যেকদিন অনেক প্রশ্ন আসে, অনেক বলেন, অনেক মানুষ বলেন আর কি যে কিউএনএ ভিডিও করতে। কিউএনএ ভিডিও করতে গেলে একটা আবার কমিউনিটি পোস্ট দেওয়া দরকার, সেই জিনিসটা মনে থাকে না। এর মধ্যে তার সম্ভব না আপাতত এই কয়টা দিনের মধ্যে, এই কয়দিন পরে কটা দিন যাক, তারপরে নয় কিউএনএ ভিডিও করা যাবে। অনেক প্রশ্ন থাকে, যেমন ধরুন এখন মনে পড়লো, ওই কদিন আগে আপনারা দেখতেন দিদি বলতাম আমি। এবার আপনাদের প্রশ্ন থাকতো যে দিদিটা কে, বা মাকে বলতেন যে শুধুমাত্র ছেলের কথাই বলেন, আপনার মেয়ের কথা বলেন না কেন। আসলে ওই দিদি আমার দুটো দিদি আছে, তবে ওগুলো জ্যাঠাতো দিদি। যে দিদিটাকে সাথে আমি ওই ছোট দিককে কোনোদিনও দেখানো হয়নি, বড় দিকে অনেকবার দেখানো হয়েছে। ওর সাথে আমি অনেকবার ঘুরতে গিয়েছিলাম, আপনারা তখন দেখেছিলেন। এবার সেটা আপনাদের প্রশ্ন থাকে যে, আর এটা মনে হয় রোহানের নিজের দিদি। আর সত্যি বলতে জ্যাঠাতো কাকাতো বলে না, আমরা নিজের ভাই বোন যেভাবে থাকে ওইভাবেই আমরা থাকি, তো আপনারা বুঝতে পারেন না। তো বলছেন যে কোথায় দিদি, তুমি দেখাও না কেন? প্রথমত দিদি একটা কোচবিহারে থাকে, এবার সবসময় আসে না, যেমন এখন অনুষ্ঠান হয়েছে এখন আসছে। আর যেহেতু কলেজে গেস্ট লেকচার হিসেবে দিদি ওখানে আছে, তো এর জন্য বেশি ব্যস্ত থাকে, তো খুব একটা আসে না। তো যখন আসে তখন হয়তো বা দেখানো হয়, কোনো সময় দেখানো হয় না, ব্যস্তর মধ্যেই থাকে। ওই 1-2 দিনের জন্য আসে, তারপরে কল এলে কলেজে প্রফেসর যদি কল করে চলে যেতে হয়। তো ওই যে সবার ব্যস্ত লাইফ, কি আর কোন সময় চলে যাচ্ছে আসছে, সবসময় তো ক্যামেরাটা দেখানো হয় না, তোর জন্য আর দেখাতে পারি না। তো এটা প্রশ্ন আজকে দিয়ে দিলাম। আর এদিকে কথা বলতে বলতে মার ভাতটা হয়ে গেছে, এখন এখানে ঢেঁড়স ভাজি করবে। আজকে হলুদ দেবে না, নর্মালি রান্না করবে। আর ডালটা ওদিকে হয়ে গেছে, মানে আমি ভয়ে দিচ্ছিলাম, ওদিকে লক্ষ্যই করলাম না যে কোনটা রান্না কত দূর হলো। আজকে একদম ক্যামেরার সামনে অনেকক্ষণ কথা বললাম আপনাদের সাথে। আর এই কয়টা দিন যেটা হয়, মানে একবার আমি যদি ভয় দেওয়া স্টার্ট করি কোনো দিন, তারপরে মনে হয় যে প্রতিদিন আপনাদের সাথে ছোটো করে যতটুকু সময় নেই, সেই সময়টার মধ্যে আর কি গল্প করার চেষ্টা করি। এবার এটা তো গিয়েছিল আজকের থেকে, মানে গতকালকের ভিডিও, আর এই ভিডিওটা ছিল 2 দিন আগের ভিডিও। এবার সেখানে আমরা ওই একটা দরকারি গিয়েছিলাম, আর তার সাথে বলতে গিয়েছিলাম যে আজকে রাত্রেবেলা একটু হালকা অনুষ্ঠানের মতন আয়োজন করা হয়েছে, তো তোমরা যাবে। তো ওখানে ওই যে কাকিমণি বললো, এত সকাল সকাল তো শুনলো যে আমরা কিছু খাইনি, তাড়াহুড়োর মধ্যে আছি, তো বললো আমার কথা বলছে যে তোমার কাকু নারকেল কেটেছে একটা, তো ওখান থেকে মুড়ি মাখা করি, চলো মুড়ি মাখা পছন্দ করো এমনিতে। তো ওই যে এমনিতে আমি মুড়ি মাখা সেভাবে খাই না, তবে কেউ মেখে দিলে ওটার তখন খাই। আর এদিকে দেখুন, সেদিন ছোটো ছোটো পুঁটি মাছ কতগুলো বের করে দিয়েছে ওই পুকুর থেকে কাকিমাদের, আমাদেরও দিয়েছিল একদম সবগুলো প্রায় সেম মাপে। আর দেখুন কি চকচক করছে, মনে হচ্ছে একদম রূপুরি আভা বইছে, তাই না? রোদের মধ্যে নিয়ে গিয়ে আপনাদের দেখালাম। আর জানেন তো, গ্রামের এই সব জিনিসগুলোকে আপনাদের দেখাতে বেশ ভালো লাগে আমার। এই নদী থেকে মাছ তোলা, এই ছোটো ছোটো জিনিসগুলোকে তুলে ধরা আপনারাও বেশ পছন্দ করেন, তবে ওই যে সময়ের অভাবে সেই জিনিসগুলোকে দেখানো হয় না। আর আজকে ক্যামেরাটা দেখুন, আমি লক্ষ্যই করলাম না ক্যামেরাটাকে কীভাবে ধরেছি না ধরেছি, আর আপনাদের এদিকে পরিবেশটা দেখাচ্ছি। তো এইদিকে আমরা সবাই খেতে বসে পড়েছি, সবাই বলতে এই যে আমরা জয়জন আছি, ক্যামেরার বাইরে তো আমি আছি, এখানে কাকিমণি এসেছিলো, ওই ফুলটা নিচ্ছিলাম, তারপরে কাকিমণি আমাদের পিছন চলে এসেছে। আর কাকিমণি দেখুন বেশ সুন্দর করে জিনিসগুলোকে মেখে নিচ্ছে, এখানে শসা, তারপরে লঙ্কা, আর কি ছিল এখানে, নারকেল,
আর হালকা একটু তেল দিয়েছে। তো এইগুলাই খাবো। তো আমাদের বলছে যে তুমি আগে নাও। তো আমি বললাম এই যে আমি একটু ট্রাই করে দেখি। আর তখনই আমি খেয়ে নিয়েছিলাম, এখন খেয়ে আপনাদের রিভিউটা দিচ্ছি। দারুণ হয়েছে, এত ভালো লাগে। কেউ এইভাবে মেখে দিলে, প্রত্যেকদিন যদি মেখে দিত কেউ, তো বেশ ভালো লাগে। আর এদিকে কাকু এসেছিল। তো কি আর আজকের ভিডিওটা একটু এলোমেলো উলটপালট হলো। ভয়েস ওভার মা অর্ধেক দিচ্ছে, আমি অর্ধেক দিচ্ছি, বা আমার ব্যাকগ্রাউন্ডে বুঝতে পারছেন অনেক এক্সট্রা নয়েজ আসছে। আর আপনারা বলেন যে নয়েজটাকে বেশি করে জোর দিতে একটু সমস্যা হচ্ছে। হ্যাঁ আমি জানি সমস্যা হয়, কারণ মা ভয়েসটা বাইরেতে ঘরে দিলে আমার উলটপালট করে দেয়। আর এলোমেলো করতে গিয়ে তখন ভয়েসটার ম্যাচ হয় না, তো ওটার জন্য বাইরে দেয়। এবার বাইরে করতে গিয়ে ভয়েসগুলো সব গন্ডগোল হয়ে যায়। আর সে কথা বাদ দিন, এখানে এই যে মাঝে ভয়েসটা দিচ্ছে, এটা অন্য ধরনের ভয়েস আছে। এই ভিডিওটা একটু সমস্যা হয়েছে, বা ভিডিওটা পরে দিই পারমিশন নিয়ে। আজকে ভিডিওটা তাহলে এই পর্যন্তই। দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ছোট্ট করে একটা লাইক করে দেবেন। দেখা হচ্ছে আবার একটা নতুন কোনো ভিডিও নিয়ে। আর সম্ভব যদি হয় তা আজকে আবার একটা ভিডিও দিব, না হলে গতকালকে। টাটা।